This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চ্যাংদোলার পাল্টা ঠুসে দেওয়ার হুমকি দিয়েও ক্ষান্ত হননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদে গেলে শুভেন্দুকে এবার ঘিরে রাখার হুঙ্কার। গত দুদিনের বক্তব্যের জেরে হুমায়ুনকে শোকজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। শোকজের পরও নিজের অবস্থানে অনড় হুমায়ুন। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। শুনলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি বললেন? তার কাছে দলের চেয়ে জাতি বড়। কার্যত কি মনে করালেন মুসলিমরা পৃথক জাতি? এ কথাই শেষ কবে শোনা গিয়েছিল মনে পড়ে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নার মুখে। যে মতের প্রতিধ্বনি শোনা গিয়েছিল বিনায়ক দামোদর সাভারকারের গলায়। বলেছিলেন এদেশে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না। জাতিসত্তার ভিত্তিতে দেশভাগের সমর্থন ছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা সিপিআই এরও। সেই পথ ধরে স্বাধীনোত্তর ভারতে সংখ্যালঘু তোষণ বনাম হিন্দুত্বের রাজনীতির লড়াই তীব্র হয়েছে দিনে দিনে। ৯ দশকে রাম মন্দিরের দাবিতে বিজেপির লৌহ পুরুষ লালকৃষ্ণ আডবাণীর দেশব্যাপী রথযাত্রা। 2014-তে মোদীর নেতৃত্বে এনডিএর ক্ষমতায় আসা। 2017-তে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসা যোগী আদিত্য নামের পাশে বুলডোজার বাবা তকমা জুড়ে দেওয়া। এই সব কিছু নিয়ে দ্বন্দ্ব যেমন বেড়েছে, তেমনি বিজেপির সমর্থন আরও পোক্ত হয়েছে। একথা অস্বীকার করারও তো উপায় নেই। 2024-এ লোকসভা ভোটে দেখা গেল দেশের 92% মুসলমান ভোট গেছে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলোর ঝুলিতে, যা প্রমাণ করে যে দেশ জুড়ে মুসলিমরা একাট্টা হয়ে এক পক্ষের হয়ে ভোট দিতে শুরু করেছেন। এর মধ্যে আজও দেশভাগের যন্ত্রণার সঙ্গে বাঙালি স্মৃতিতে দগদগে ঘায়ের মতো থেকে গেছে ডাইরেক্ট অ্যাকশন ডের কালো অধ্যায়, কলকাতা নোয়াখালী হিংসা, গণহত্যা, লুটতরাজ, নারী সম্ভ্রমহানির মতো ঘটনা। এত বছর পরে ফের সেই বাঙালির মনে নাড়া দিয়ে গেল হুমায়ুনের কথাগুলো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। তৃণমূল বিধায়ক সদর্পে একথা বলছেন, অথচ তার দলের সর্বোচ্চ নেত্রী বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী বারবার বিজেপির বিরুদ্ধেই তো বিভাজনের রাজনীতির অভিযোগ তুলেছেন। এদের কাছে মানবিকতার কোনো স্থান নেই। মানবিকতায় জিরো, সংস্কৃতিতে জিরো, শিক্ষা সভ্যতায় জিরো, জনগণের কাজে জিরো, সংবিধানটাকে শেষ করার জন্য জিরো, দেশটাকে ভাগ করে সর্বনাশ করে দিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবশ্য বিশ্বাস বাংলা এখন চলবে হিন্দুত্বের রাজনীতির পথেই। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। চ্যাংদোলার ঠুসে দেবর থেকে অনেক বড় আশঙ্কা নিয়ে হাজির হলো লক্ষ্মীবারের সকাল। বাঙালি ফের শুনল তৃণমূলের হুমায়ুনের মুখে নতুন জাতিতত্ত্ব। কোজাগরীর পূজারী বাঙালি জানে সাম্প্রদায়িক হিংসার থেকে বড় অলক্ষী আর কিছুই হয় না। আর এখান থেকেই ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মিড ডে মিলে কারচুপি, স্কুলে ঠিক সময় না আসার অভিযোগ, স্কুলে ঢুকে শিক্ষকদের আটকে রেখে হুমকি কংগ্রেস কর্মীদের। ঘটনার মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সাদলীচক গ্রাম পঞ্চায়েত কুমেদপুর প্রাথমিক বিদ্যালয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও। একই সঙ্গে প্রধান শিক্ষককেও শোকজ করা হয়েছে। শিক্ষকরা গতকালকে একটিও শিক্ষক আসেনি। কি কারণে আসেনি তা জানতে আমরা এসেছিলাম এখানে। কি কারণে আসেননি, হেড শিক্ষক বলছে আমার শরীর খারাপ, বলছে বাকিগুলো আসেনি। কার শরীর খারাপ, কে মেডিকেল নিয়ে আছে, মানে একসাথে সবাইকে ছুটি দিয়েছে বা ছুটি নিয়েছে, আর ওটা বলছে না। স্কুলে পড়াশোনা তো ঠিক মতন হচ্ছে না। কালকে যেরকম আপনার মিড ডে মিলে ডিম ভাত ছিল, সেখানে আলু ভাত দিয়েছে। ওখানেও একটা করছে এরা। পড়াশোনা তো যা আছে আছে, ওই খাওয়া দাওয়া তো মানে গাফলাবাজি করছে। আর শিক্ষকরা কি নিয়মিত স্কুল আসছে? শিক্ষকরা নিয়মিত স্কুল আসছে না। আর স্কুলে প্রবেশ করার টাইম হচ্ছে 10:30টায়। সেখানে আজকে আমরা এসছি 10টার সময়, আমরা গার্জেনেরা ওই জন্য দেখার জন্য। তো এখানে প্রথম শিক্ষক এসছে 10:40-এ, তারপরে 2জন শিক্ষক এসছে 10:50-এ, আর হেড শিক্ষক এসছে 11টা বাজতে 2 মিনিট কম। পরে খবরে আসি। বিহারের অস্ত্র কারবারির নতুন কায়দা। এবার ওড়িশার কটকে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। কটকে বাড়ি ভাড়া করে তৈরি হচ্ছিল অস্ত্র।
মুঙ্গের থেকে বন্দুক বানানোর জন্য দুজন কারিগর নিয়ে এসে চলছিল কারখানা। উদ্ধার প্রচুর অর্ধেক তৈরি পিস্তল, অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি। অস্ত্র কারখানা যারা তৈরি করেছিলেন তার মধ্যে একজন হাওড়া পিলখানার বাসিন্দা। ধৃত মোহাম্মদ আজমের মূল বাড়ি বিহারে। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডে পরপর পুলিশ অভিযানের চাপে ওড়িশায় নতুন ডেরা অস্ত্র কারবারি।